ফাইনালি চলে এসেছে ইনসাফ মুভি টিজার। তো কেমন হলো ছবি টিজার সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো ছবিটিকে ডিরেক্ট করতে চলেছেন সঞ্জয় সমাদ্দার, যার প্রিভিয়াস কাজের যদি কথা বলি তো তিনি মানুষ বলে একটা ছবি ডিরেক্ট করেছিলেন, যেখানে মুখ্য ভূমিকায় আমাদের এখানকার সুপারস্টার জিৎ ছিলেন। তো সেই ছবিরই ডিরেক্টর, তার আই থিঙ্ক এটা সেকেন্ড সিনেমা হিসেবে তিনি কাজ করতে চলেছেন এই ছবিতে। তো যেখানে মুখ্য ভূমিকায় যদি বলা হয় তো তাসনিয়া ফারিন থেকে শুরু করে সারিফুল রাজ, এছাড়াও আমার প্রিয় অ্যাক্টর মোশাররফ করিম কিন্তু এখানে রয়েছেন। তো এই ছবির যদি টিজারের কথা বলি, আমি এক কথায় যদি বলতে বলা হয় আমি বলবো এটা কিন্তু একটা বেশ ভালো টিজার হয়েছে। যেভাবে টিজারটা শুরু হয়, শুরু থেকেই কিন্তু টিজারটা বেশ এনার্জেটিক একটা টিজার মনে হয়। শুরু থেকেই যেভাবে এখানে ক্যারেক্টারের বিষয়ে বলা হয়, সারিফুল রাজের যে ক্যারেক্টার তার বিষয়ে বলা হয় যে সে কতটা ডেঞ্জারাস একজন ব্যক্তি, যে কতটা পাওয়ারফুল, সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। সে এতটাই মানে মারাত্মক লেভেলের যে খুন করার পরে দুধ দিয়ে স্নান করে। তো সেটা কিন্তু একটা মানে কি বলবো, সেই একটা লেভেলের কিন্তু ক্যারেক্টার এটা হতে চলেছে, তাই বলে মনে হচ্ছে বিষয়টা দেখে। এবং এখানে বাকি যে শটগুলো দেখানো হয়েছে এবং তাকে যে লুকগুলো দেওয়া হয়েছে, বিশেষত একটা চশমা টাইপের যে একটা লুক রয়েছে, সেই লুকটা কিন্তু একদম বেশ চমৎকার এখানে লাগছে। এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে ভিএফএক্সের যে কাজ সেগুলো একটু দুর্বল মনে হচ্ছে। আশা করবো সেগুলো যখন সিনেমাটা আসবে সেগুলো একটু আরও ইমপ্রুভ হবে। যেগুলো ব্লাস্টেড সিন দেখানো হয়েছে সেগুলোতে একটু মানে আরও ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। তবে বাকি সব কিছুই কিন্তু এখানে কিন্তু চূড়ান্ত একটা লেভেলের মনে হচ্ছে। খুবই ভায়োলেন্স থাকতে চলেছে, মারপিট খুব থাকবে, এগুলো দেখে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে টিজারটা। এবং এখানে তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টার, আই থিঙ্ক সে এখানে কোনো পুলিশ অফিসারের চরিত্রে তিনি রয়েছেন। তিনি এই যে বিভিন্ন খুনগুলো হয় তো সেগুলোর আই থিঙ্ক তিনি ইনভেস্টিগেশন করবেন। এবং তার সাথেই একটা কানেকশন কিন্তু এখানে আবার সারিফুল রাজের ক্যারেক্টারেরও রয়েছে, মানে তাদের মধ্যে লাভ ইন্টারেস্টের বিষয়টাও কিন্তু রয়েছে। এবং ভিলেন হিসেবে এখানে মোশাররফ করিমকে লাস্ট আমরা শর্টে দেখতে পাই, সেটাও কিন্তু বেশ একটা চমকপ্রদ বিষয় ছিল। তাকে আমি ফার্স্ট টাইম যখন দেখি খুব একটা কিন্তু চিনতে পারিনি। যখন বেশ কভার দেখলাম, দেখার পরে কিন্তু আমি মানে বুঝতে পারি। তো ভালোই কিন্তু তাকে মেকআপটা কিন্তু দেওয়া হয়েছে। পোস্টারে যে পোস্টারটা বেরিয়েছিল সেটা কিন্তু অতটা কিন্তু মানে খুবই একটু মেকি মেকি বিষয়টা মনে হয়েছিল। বাট টিজারে কিন্তু খুব যে খারাপ লাগছে সেটা কিন্তু বলবো না, খুবই কিন্তু ভালোই কিন্তু মনে হচ্ছে। তো এটা কিন্তু একটা ভালো কিন্তু টিজার হয়েছে যা বিষয়গুলো দেখে মনে হচ্ছে। এবং আমি একটা বিষয় লক্ষ্য করছি বাংলাদেশের, এই যে মানে একটা নিউ এরা বলা যায় সাকিব খানের প্রিয়তমার পর, তারপরে যা ছবি আসছে সেগুলোতে কিন্তু ভায়োলেন্স কিন্তু বেশ ভালো রূপেই কিন্তু থাকছে। তো সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছু শট অনেকেরই মনে হতে পারে যে অ্যানিমেল থেকে কিছু শটের একটা মানে সিমিলারিটি বা কিছু রয়েছে। সেগুলো আমারও মনে হচ্ছে যে কিছু ইন্সপিরেশন তো ডেফিনেটলি রয়েছে অ্যানিমেল থেকে শুরু করে। বিক্রমেরও এখানে কিছু শট রয়েছে, যেমন গান মেশিনের সেটা রয়েছে। তো এগুলো বিষয়ে, এগুলো ইন্সপিরেশন, এগুলো বিষয়ে থাকবেই, আমরা কপি বা এগুলোকে বলতে পারি না। তার কারণ এরকম প্রচুর শর্ট প্রিভিয়াস বিভিন্ন ছবিতেও কিন্তু হলিউডেও কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইউজ হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কপি বা এই সমস্ত কিছু বলতে পারি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছবিতে যে শর্টে ইউজ করা হোক না সেখানে যদি সেটা ইন্সপিরেশন থেকেও থাকে, সেটাকে যদি খুব ভালোভাবে প্রেজেন্ট করে, যদি আমাদের যদি ব্যক্তিগত আমার কথা বলা হয় আমি বলবো যে সেটা যেন আমার ক্ষেত্রে সেটা যেন ওয়ার্ক করে। তো ওয়ার্ক করাটাই হচ্ছে মেন বিষয়। তো এখানে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু ভালোই লাগছে, খুব একটা খারাপ কিন্তু বিষয় মনে হচ্ছে না। প্রোডাকশন কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই। তো ওভারঅল খুবই ভালো। একটু যেটা বিষয় বললাম যে কিছু কিছু জায়গায় একটু ভিএফএক্স এর যদি ইমপ্রুভমেন্ট হয় সেটা কিন্তু আরও একটু ভালো হবে। ব্যাস এটুকু একটু কমপ্লেন। এটা ডিরেক্টলি ক্ল্যাশ করতে চলেছে সাকিব খানের আপকামিং ছবি তাণ্ডবের সাথে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কে এই ক্ল্যাশে জিততে পারে এবং এই ক্ল্যাশ করাটা কি সঠিক হচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করছি। আমি কোন একটা ভিডিওতে এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব যে ঈদে কোন ছবি বেটার পারফর্ম করতে পারে বা কি রেসপন্স থাকতে পারে।
সেটা নিয়ে সেপারেট একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আপনাদের টিজারটি কেমন লেগেছে এবং এই ক্লাসটা যে হচ্ছে সেটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ঠিক আছে, অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ সকলকে।